আর রসুলের হলো বর, যেই বরে সে বড় পীর। সেই দিন বলেছিল তোমার নাম হবে মালিকুর রাকাব, স্কন্ধ দেশের অধিকারী। আমার পা তোমার কাঁধে, পৃথিবীতে সমস্ত অলিদের কাঁধে তোমার পা, যারা অলি হবে তাদের কাঁধে তোমার পা থাকবে। সেটা বাবা হইলেও, সেটা পীর হইলেও, সেটা মা হইলেও। বাজান হয়ে গেল একটি কথা। আরেকটি কথা জিজ্ঞাসা করছে, বড় পীর দোয়া করে, দোয়া যায় মইরে, ছেলে যায় মইরে, জ্বর ভালো হইব, তার মধ্যে ছেলে মইরে গেল। মায় যে বলে আপনি কেমন দোয়া করলেন? যেই দোয়ায় আমার ছেলে ভালো হইব তো দূরের কথা, একটাই মাত্র ছেলে, ছেলেটা মরে গেছে, আপনার দোয়াটা এমন কেন? আমার বড় পীর একটু অনুরাগ হলো, কি আমি যারে দোয়া করলাম আজরাইল তার জান কবজ করে লইয়া যায়, চাইয়াই দেখে আজরাইল মাত্র জান কবজ করে লইয়া যায়। আজরাইল 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 এসে, বড় পীর আপনি ডাকলেন কত, এই যে আমি দোয়া করলাম এই সময় ছেলেটার জান কবজ করে নিয়ে গেলি, ওই জানটা ফেরত দে, ওই জানটা ফেরত দে, রুটা ফেরত দে। কয় না, আল্লাহর হুকুম রুটা কবজ করা, ফিরে দেওয়া আল্লাহর হুকুম নাই, তাই এটা দিতে পারবো। বড় পীর বলে আমি আল্লাহর বন্ধু, আমি আল্লাহর বন্ধু, আমি বলছি ফেরত দে। কয় না, আপনি আল্লাহর বন্ধু এটা সত্য, কিন্তু আল্লাহর হুকুম কবজ করা, ফেরত দেওয়া আল্লাহর হুকুম নাই, আমি আল্লাহর গোলাম, আমি তা দিতে পারি না, দিব না। বলার সাথে সাথে বড় পীর আব্দুল কাদের জিলানী আজরাইল রু কবজ করে যে থৈলার ভিতরে রাখে, থাপা দিয়ে উঠে ধরছে। বড় পীর টানে একদিকে, আজরাইল টানার একদিকে, টানতে 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 আজরাইলের যে রু থোয়ার যে থৈলাটা, থৈলার মুখটা গেছে খুইলে, সমস্ত রুগুলি বাইরে গেছে, বাইরে যার যার জান কবজ করছিল তার ভিতরে চলে গেছে। এমন ভাবে চলে গেছে, একজনের মাত্র গোসল দিতেছে, তার ভিতরে তোর হুজে ঢুকছে। কিরে শীতের দিনে আবার এমন গোসল দিতেছে, কি করো? আরে রুটা মনে হয় কোন জায়গায় আটকা ছিল, আমরা বুঝতে পারি নাই। আর একজনকে গোসল টোসল দিয়া একেবারে সুন্দর কইরা কাবুন টাবুন পরে তারপরে কান্দে লইয়া যাইতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, কলেমা পড়তে পড়তে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দোয়া কালাম পড়তে পড়তে যায়, কান্দে লইয়া যাইতেছে, উনি উপরে উঠে রুহ তো ঢুকছে, উনি বসে পড়ছে। কিরে এই আমার কইলে যাস, খাটের মধ্যে বসে পড়ছে, খাটের মধ্যে যেই বসে পড়ছে মানুষ কয় হায় হায় রে, এটা তো ভূত হয়ে গেছে, তাড়াতাড়ি দৌড়। এইভাবে যাইতে 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 দলিলে বলে 450 রুহু ওই আজরাইলের থৈলার থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী টানাটানি করে বাইর করে দিয়েছিল, সবাই জিন্দা হয়ে গেছিল। বড় পীর বলছিল, আজরাইল আল্লাহর বন্ধুর কথা যদি না শোনস তাহলে তোর জীবনে এরকমই হবে। কেউ যদি আল্লাহর বন্ধুর কথা শোনে তার জন্য মঙ্গল, কেউ যদি আল্লাহর বন্ধুর কথা না শোনে তার জন্য অমঙ্গল। একটা রূপ ফেরত দিলে 450 হইতো না, আর একটা রূপ ফেরত দেশ নেই, বেদবি করছাস 450 জিন্দা হয়ে গেছে, তুই আল্লাহরে যা বলার বল গাজা। বাবা আমার জবাব দেওয়া শেষ, আমি শুধু জানতে চাবো, বড় আমার খাজা বাবা তার হুজরাখানায় বসতো, ধ্যানে বসতো। খাজা বাবা করতো ধ্যান, মোরাকাবা, মুশাহেদা, আর ভক্ত রইল পাহাড় থেকে পাথর মাথায় ঘুরে কান্দে ঘুরে লইয়ে এসে খাজা বাবার এই হুজরাখানার সামনে রাখতো, একটার উপরে একটা, একটার উপরে একটা, একটার উপরে একটা রেখে দিত। কিছুক্ষণ পরে আর এই পাথর পাইত না। তা খাজা বাবা যেখানে ধ্যান করে
বড় পীরে খাজা বাবার ভক্তরা তো সেখানে ধ্যান করবো, নইলে জিকির করবো, নইলে তসবি তাহলিল করবে না, মুশাহাদায় থাকবো, একটা কিছু থাকবো। এটা না কইরে খাজা বাবা করে ধ্যান, খাজা বাবা করে ইবাদত, আর ভক্তরা যে পাহাড়ি থেকে পাথর টুকায়, পাথর টুকায় এনে খাজা বাবার সামনে রাখে। এর কারণটা কি? রাখলো কিছুক্ষণ পরে যে পাথরের স্তূপ দিয়ে রাখছে, পাথর আর নাই। এর কারণটা কি? তখনই তো আমি ভালো হয়ে গেছি রে। ভক্ত আমার মাতা পিতা ওরে শ্রীদাম, ভক্ত আমার গুরু, আবে যেই ভক্ত আমার কামরায় কাছে দুনিয়ায় বাদশা করবো তরুরে, ওরে ভক্ত আমার মাতা পিতা সুলতান সারে গুরু, জগতে ভক্ত আমার কাছে জগতে বাদশা করব তরুণে। ওরাই আছে ভক্তের হাতেই তো প্রেমের, আছে ভক্তের হাতে প্রেম, ওরাই আছে এই ভক্তের হাতেই তো প্রেমের, ভক্তের হাতে প্রেম, ওই ভক্ত যদি আমি সেই দিন ঘুরিয়ে ভক্তের হাতেই প্রেমের, ভক্তের হাতে প্রেম, ভক্তরা যেই দিন ঘুরাই আমি সেই দিন ঘুরিয়ে ভক্তের হাতেই প্রেমের, ভক্তের হাতে প্রেম। ওরে শ্রীদাম, আমার এটা ছিল ভণিতা, এটা ছিল পরীক্ষা। পরীক্ষা করে দেখলাম সব সখীরাই বলে তারা নাকি আমার হয়ে গেছে। তাই আমি একবার পরীক্ষা করে দেখলাম সবাই কি প্রকৃতপক্ষে আমার। দেখলাম না, সবাই আমার হতে পারে নাই, একমাত্র রাধা, রাধা হলো আরাধা, সে আমার অঙ্গের হয়েছে আধা। তাই এই জগতে একমাত্র রাধা আমার, আর আমি রাধার, রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা, রাধা রাধা কৃষ্ণ রাধা। তাই বাবা, যে ব্যক্তি গুরুকে সর্বস্ব প্রকৃতপক্ষে দান করতে পারছে, তার নিজের তো আর পাও নাই, ওটা তো গুরুরই পা, ওটা তো